আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা তোমাদের 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের বাংলা সাজেশনটা দিব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের পরীক্ষার যে মান বন্টনটা রয়েছে সেই মান বন্টনটা দেখাবো, তারপরে তোমাদের সাজেশন দেবো যেটা বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থী পড়তে পারবা এবং পরীক্ষাও 100% কমন পাবা, নৈবিত্তিক এবং সৃজনশীল। তো দেখো তোমাদের পরীক্ষা হবে কিন্তু 2 ঘন্টা, এটা তোমরা সবাই জানো। তারপর তোমাদেরকে আমরা আবার একটু বলে দিই তোমাদের সুবিধার্থে। সেটা হলো তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা আর নৈবিত্তিক থাকবে সৃজনশীলের জন্য তোমরা পাবা 1 ঘন্টা 40 মিনিট এবং নৈবিত্তিক দাগানোর জন্য তোমরা পাবা 20 মিনিট। আর এই 20 মিনিটের মধ্যে তোমাকে নৈবিত্তিক দাগাতে হবে 15টা আর 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তোমাকে সৃজনশীল লিখতে হবে 4টা। আর তোমাদের এই 4টা সৃজনশীলে কিন্তু 40 মার্ক থাকবে আর তোমাদের নৈবিত্তিকে থাকবে 15। এই মোট 55 মার্কে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হবে। আর বাংলা প্রথম পত্র এই যে 40 মার্কের সৃজনশীল পরীক্ষাটা হবে, এই সৃজনশীলকে কিন্তু 70 মার্কে কনভার্ট করা হবে। আর নৈবিত্তিক যে 15টা হবে এই 15কে কিন্তু 30-এ কনভার্ট করে তোমাদের পরীক্ষার নাম্বারটা দেওয়া হবে। তো বন্ধুরা দেখো, তোমার কোনো শিক্ষার্থী যদি এই 40-এর মধ্যে 32 পায় তাহলে 70-এর মধ্যে সে কত পাবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো তুমি সৃজনশীলের 40-এর মধ্যে 32 পেয়েছো, তাহলে তোমাকে 70-এ তুমি কত পাবা? তুমি যদি সাধারণ ক্যালকুলেটর নিয়মটা ফলো করো, অর্থাৎ তোমাকে এই 32 এবং 70 এই দুইটা গুণ করবা। গুণ করার পরে যে 40 মার্ক যে পরীক্ষাটা হয়েছে এই 40 মার্কে তুমি ভাগ করবা, তাহলে তোমার এখানে নাম্বার আছে 56। ধরো এবার তুমি নৈবিত্তিকে পেয়েছো 15, অর্থাৎ 15টার মধ্যে তুমি নৈবিত্তিকে পেয়েছো 13, তাহলে তোমাকে নৈবিত্তিকের নাম্বার দেওয়া হবে কত? দেখো, তোমাকে 30-এর মধ্যে পাবা 26, অর্থাৎ 13কে তোমাকে ডাবল করলেই তুমি ওই নাম্বারটা পেয়ে যাবা। অর্থাৎ কোনো শিক্ষার্থীর এইভাবেই তুমি কিন্তু নাম্বারটা বের করতে পারবা যে তুমি বাংলায় কত পাবা বা A+ পাবা কিনা। তো দেখো আমি আবার একটু বলে দিই, সেটা হলো তুমি যে নাম্বারটা আনুমানিক করবা, মনে করো তুমি 30 পাবা, তো এই 40কে প্রথমে কী করবা? 70কে 30 দ্বারা ভাগ করবা, গুণ করবা এবং 40 দ্বারা ভাগ করবা, কারণ তোমাদের সৃজনশীল হচ্ছে 4টা। আর তোমাদের যে নৈবিত্তিক রয়েছে, মনে করো কোনো শিক্ষার্থী যদি 10টা নৈবিত্তিক পায় তাহলে তোমাকে এখানে নৈবিত্তিকে 10-এর ডাবল অর্থাৎ 20 তুমি এখানে ধরে নিবা। এবার আমরা দেখে নিই তোমাদের সৃজনশীলে এবং বহু নির্বাচনীতে পাস মার্ক কত। তো দেখো তোমাদের এই যে নাম্বারটা সৃজনশীলে তোমাদের 40-এর মধ্যে কোনো শিক্ষার্থীকে কিন্তু সর্বনিম্ন 13 পেতে হবে। আর নৈবিত্তিক যে 15টা, এই 15টার মধ্যে তোমাদেরকে কিন্তু পাস পেতে হবে। কোনো শিক্ষার্থী যদি সৃজনশীলে ভালো করে নৈবিত্তিকে খারাপ করে বা নৈবিত্তিকে ভালো করেছে সৃজনশীলে খারাপ করেছে, তাহলে এভাবে কিন্তু হবে না। নৈবিত্তিকে আলাদা পাস করতে হবে এবং সৃজনশীলেও কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। তো এবার আমরা দেখে নিই তোমাদের A+ কততে, A- কততে এবং A কততে। তো দেখো প্রথমে A- কথা বলি, সেটা হলো কোনো শিক্ষার্থী যদি এই 55 মার্কের পরীক্ষার মধ্যে 33 পায় তাহলে সে A- পাবে। আর 55-এর মধ্যে যদি 38 পেয়ে থাকে সৃজনশীল এবং বহু নির্বাচনী মিলিয়ে তাহলে সে পাবে 38 পেলে তাকে দেওয়া হবে A গ্রেড। এবং কোনো শিক্ষার্থী যদি 55-এর মধ্যে 44 পায় তাহলে তাকে দেওয়া হবে A+। অর্থাৎ তোমাকে এই 55 মার্কের যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষায় তোমাকে পেতে হবে 44, আর তোমাদের এর পেতে হলে তোমাদেরকে পেতে হবে 38 এবং A- পেতে হলে তোমাকে পেতে হবে 33। অর্থাৎ এই নাম্বারটা তোমাকে কিন্তু সামনে এই যে 100 নম্বরে রূপান্তর করে তোমাকে নাম্বারটা দেওয়া হবে। অর্থাৎ তোমাদেরকে আমি সাপোজ বোঝাচ্ছি যে তুমি এই 55-এর মধ্যে কত পেলে A+ পাবা, তোমাকে নাম্বারটা কিন্তু ওই 100 নম্বরে কনভার্ট করে তোমাকে কিন্তু দেওয়া হবে পরীক্ষার রেজাল্টটা। তো এবার আমরা দেখে নিই তোমাদের গদ্য রয়েছে কয়টা এবং পদ্য রয়েছে কয়টা। তো দেখো তোমাদের গদ্য রয়েছে শুভা, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপরীতি। আর তোমাদের পদ্য রয়েছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো। আর তোমাদের এই যে MCQ থাকবে 30টা। তো বন্ধুরা আমি তোমাদেরকে সুবিধার্থে বলে দিচ্ছি, MCQ থাকবে তোমাদের 30টা। এই 30টার মধ্যে তোমাদেরকে দাগাতে হবে মাত্র 15টা। আর এই 30টার মধ্যে যে 15টা তোমাদের উত্তর করবা, যেটা হলো তোমার একটি উত্তর করতে হবে 30টা। তোমাদের MCQ যেভাবে আসবে সেটা হলো তোমাদের জ্ঞানমূলক থাকবে 10টা, অনুধাবনমূলক থাকবে 10টা, প্রয়োগ থাকবে 5টা এবং উচ্চতর দক্ষতা থাকবে 5টা। এই মোট 30টা MCQ আসবে। তো তোমাদেরকে আমি শর্টকাট ট্রিক্স বলে দিই, তুমি MCQ যে 15টার মধ্যে 30টার মধ্যে 15টা দাগাতে হবে তোমাকে, তুমি অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন আগে দাগাবা, কারণ জ্ঞানমূলক প্রশ্ন তুমি কিন্তু শিওর হয়ে দাগাতে পারবা, কারণ এখানে কিন্তু এক কথা উত্তর। আর অনুধাবন, তারপর উচ্চতর দক্ষতা, প্রয়োগ, এগুলো তুমি পরে দেখবা। আগে তুমি সৃজনশীল দেখা শেষ হওয়ার বা তোমাদের প্রথমে তো নৈবিত্তিক দেওয়া হবে, তো তুমি জ্ঞানমূলক যে 10টা পারবা বা যে 10টা আসবে ওই 10টা তুমি সবার আগে দিবা, কারণ তুমি এখানে কিন্তু 100% শিওর হয়ে দিতে পারবা। আর এই যে অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এখান থেকে যে 20টা MCQ হবে, এই 20টা MCQ তোমাকে কিন্তু উদ্দীপক পড়তে হবে বা তোমাকে অনুধাবন করে তোমাকে লিখতে হবে। তো তোমাকে নৈবিত্তিকের জন্য তুমি জ্ঞানমূলকে বা MCQতে তুমি কীভাবে ভালো করবা এই বিষয়ে আজকে আমরা একটা ভিডিও আপলোড করেছি।
তোমাদের প্রয়োজনে এই ভিডিওটির লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই ওই ভিডিওটা তুমি দেখে নিবা। এখানে তুমি দেখলে তুমি বুঝতে পারবা সৃজনশীলের ক প্রশ্ন এবং তোমাদের নৈবেদ্যিকে তুমি 100-এ 100 কীভাবে তুমি পড়লে বা কোন কোন টিপসগুলো ফলো করলে বা টিপসগুলো ফলো করে পড়লে তুমি পরীক্ষায় কীভাবে কমন পাবা। তো বন্ধুরা, আমরা চলে আসি আমাদের ভিডিওর মূল পর্বে। তো তোমাদের এখানে আমরা যে বলেছিলাম যে তোমাদের বাংলা সাজেশন দেবো, যেটা সারা বাংলাদেশে সবাই পড়তে পারবা। সেটা হলো, দেখো তোমাদের এখানে রয়েছে গদ্য অর্থাৎ গল্প রয়েছে তোমাদের এখানে 10টা আর কবিতা রয়েছে 10টা। তো এখানে দেখো তোমাদের সৃজনশীল কোনো শিক্ষার্থী যদি শুভা, মমতাদি, আমাটির, ভেপু এই 3টা পড়ে, তাহলে সে কিন্তু এই 3টার মধ্যে একটা সৃজনশীল 100-এ 100 কমন পাবে। আবার কোনো শিক্ষার্থী যদি বই পড়া, শিক্ষা, মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি এই 3টা পড়ে, তাহলে কিন্তু সে অবশ্যই এখান থেকে একটা না একটা কমন পাবে। আর কেউ যদি 71-এর দিনগুলি, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ এবং প্রবাস বন্ধু এই 4টা পড়ে, তাহলে এখান থেকেও কিন্তু সৃজনশীল কমন পাবে। অর্থাৎ তোমার এখানে সৃজনশীল তুমি মাস্ট কমন পাবা। তুমি আগে পরে যে অধ্যায়গুলো পড়েছো বা যে গল্পটা, যে কবিতাটা তোমার জানা আছে, ওই কবিতায় তুমি জাস্ট একটু রিভাইজ দেবা, সুন্দর করে ভালোভাবে প্রিপারেশন নেবা। জ্ঞানমূলক, অনুধাবন, উচ্চতর দক্ষতা প্রয়োগ যে সৃজনশীলগুলো হবে, মেন কথা হচ্ছে তুমি ওই গল্পটা সুন্দরভাবে পড়বা। A to Z লাইন বাই লাইন দাগিয়ে পড়বা। দাগিয়ে পড়ার পর তোমাকে কাজ হচ্ছে ওই জ্ঞানমূলক প্রশ্নের জন্য দাগিয়ে রাখবা, অনুধাবনের জন্য যেখান থেকে তোমাদের নৈবেদ্যিক আসতে পারে বা সৃজনশীল হতে পারে, ওই পয়েন্টগুলো তুমি কালো কালি দিয়ে তুমি দাগিয়ে রাখবা। অর্থাৎ তোমাকে গদ্যর জন্য এখান থেকে তোমাদের এই যে 3টা পাট আমি সাজিয়েছি, শুভা, মমতাদি, আমাটির, ভেপু, এই পয়েন্টের 4টা তোমার কাছে যে গল্পগুলো ভালো লাগে তুমি ওই গল্পগুলোই পড়বা, কারণ ওখান থেকে তুমি কিন্তু অবশ্যই কমন পাবা। অর্থাৎ তোমার এখানে মূল কথা হচ্ছে তোমার যে 10টা সৃজনশীল 10টা গল্প রয়েছে, এই 10টার মধ্যে তোমাকে আমি সাজেস্ট করব দ্বিতীয় নাম্বার যে সৃজনশীলটা রয়েছে, অর্থাৎ তোমাদের এই যে বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, এই যে 3টা গল্প, এই 3টা গল্প তুমি যদি পড়ো, অবশ্যই এখান থেকে তুমি 100-এ 100 আমি বলে দিচ্ছি কমন পাবা। কারণ তুমি যদি বোর্ড বই বা তুমি বিভিন্ন স্কুলের বোর্ড প্রশ্ন বলো বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো কিন্তু এই যে 3টা গল্প রয়েছে, এই গল্পটাকে কিন্তু টাচ করে প্রশ্নগুলো হয়েছে। এবং বিগত সালের পরীক্ষাও কিন্তু এই 3টা গল্প থেকে কিন্তু একাধিক প্রশ্ন তৈরি করা হয়েছে। তো এবারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এবার এই যে গল্প 3টা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কারণ এবার তোমাদের পরীক্ষাটা হচ্ছে শর্টকাট এবং ছোটো সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে। আর পরীক্ষার প্রশ্ন কিন্তু যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। অর্থাৎ তোমাকে কিন্তু সম্পূর্ণ বই পড়া লাগতেছে না। তুমি এখান থেকে এই যে আমি 3টা পার্ট রেখেছি, এই 3টা পার্টের মধ্যে তোমার যে পার্টটা ভালো মনে হয় বা তুমি আগে পড়েছো বা তুমি এই পার্টগুলো ভালো পারো, এই পয়েন্টগুলো বা এই কবিতাগুলো বা গল্পগুলো পড়লে তুমি কিন্তু এখান থেকে কমন পাবা। তো দেখো এবার তোমাদের পদ্য দেখি। তো তোমাদের পদ্য রয়েছে বঙ্গবাণী, কপোতাক্ষনাথ, জীবন সঙ্গীত। অর্থাৎ এই 3টা পড়লে তুমি এখান থেকে কমন পাবা। মানুষ, রানার, পল্লীর জননী, এখান থেকে পড়লে তুমি কমন পাবা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতার শব্দটি আমাদের কীভাবে হলো, এই 3টা পয়েন্ট পড়লে তুমি কিন্তু এখানে 100-এ 100 কমন পাবা। অর্থাৎ তোমার এখানে 3টা 6টা, এই 6টার মধ্যে তুমি যে কোনো একটা পার্ট তুমি বেছে নিবা। হয়তো তুমি বঙ্গবাণী, কপোতাক্ষনাথ, জীবনসঙ্গীত নিবা, অথবা মানুষ, রানার, পল্লীজননী নিবা, অথবা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তারপরে আমার পরিচয়, স্বাধীনতা শব্দটি আমাদের কীভাবে হলো। তো এই 3টা পার্টের মধ্যে তোমার যে পার্টটা ভালো মনে হয় বা তুমি আগে পরে পড়েছো মনে করো, সেই পার্টটা তুমি ফলো করে প্রিপারেশন নিবা। তো বন্ধুরা, আমি আশা করছি তোমাদের আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওতে তোমরা যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দেবা। আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবা, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমার কাছে যেন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমাদের নাটক থেকে কিন্তু 2টা সৃজনশীল থাকবে এবং উপন্যাস থেকে 2টা সৃজনশীল থাকবে। আর এই নাটক থেকে তোমাদের পড়তে হবে সেটা হলো বহিঃপীরের মূল ভাবটা পড়বা। অর্থাৎ ওই যে উপন্যাসটা, ওই উপন্যাসের তোমাদের নাটকটা রয়েছে বহিঃপীর নাটক, এই নাটকের মূল ভাবটা পড়বা এবং চরিত্রগুলোর পরিচয়গুলো তুমি মনে রাখবা। অর্থাৎ তোমাদের এই যে বহিঃপীর, তারপরে কাকতাড়ুয়া, এই চরিত্রের মধ্যে যার নাম রয়েছে, সেই নামগুলো তুমি সুন্দরভাবে মুখস্থ রাখবা। অর্থাৎ তুমি যদি আগে পরে কবিতা, নাটক বা উপন্যাস না পড়ে থাকো, তাহলে তোমার এখন কাজ হচ্ছে এই যে সময় যাচ্ছে, এই সময়ের মধ্যে তোমাকে ওইটা একটু রিভিশন দেওয়া, রিভাইজ দিয়ে দেওয়া, যাতে তোমাদের ওই গল্পের যে বেসিকটা রয়েছে বা উপন্যাসের নাটকের যে বেসিকটা রয়েছে সেটা তুমি বুঝতে পারো। তবে বিশেষ করে রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই ওই নাটকের যে পরিচয়গুলো রয়েছে বা তোমাদের যে চরিত্রের কথা উল্লেখ করা আছে, ওই চরিত্র কার সাথে কার মিল রয়েছে, এইটা তোমরা ভালোভাবে যদি পড়ে যাও, অবশ্যই এখান থেকে তুমি 100-এ 100 কমন পাবা। তো বন্ধুরা, আমি আশা করছি তোমাদের আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো
লাগলে অবশ্যই বাকি বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবা। আর এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে। পরবর্তীতে কোন সাবজেক্টের উপরে তোমরা সাজেশন চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের কাছে এবং যারা দুর্বল রয়েছে তাদের কাছে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবা, যাতে তারা বিষয়টা দেখে এই শর্টকাট সাজেশনটা ফলো করে প্রিপারেশনটা নিতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।